আমার মতো ব্যক্তি 5বার জেল কেটেছি, 28টা মামলা নিয়ে এখনো ঝুলতেছি। আন্দোলন করেছিলাম যে আমাদের একটা ভাগ্যকে পরিবর্তন করার জন্য, ভাটের অধিকার, কথার অধিকার, ভোটের অধিকার, কিন্তু আমরা এখনো কোনোটাই পাইনি। আমাদের বিগত হাসিনার সরকার মানে আওয়ামী লীগ সরকার যেরকম ছিল, বর্তমান অন্তর্বর্তী সরকার 19-20 মানে 20 এবং 90, এটাতে বলা হয় তারা কোনোটাতেই কম না। এবং বর্তমান যে উপদেষ্টা পরিষদে আছে, আমরা যে বিগত আন্দোলন করেছিলাম যে আমাদের একটা ভাগ্যকে পরিবর্তন করার জন্য, ভাগ্য পরিবর্তন হবে, যে কোনো সরকার আসলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে এবং জনসাধারণের সম্পূর্ণভাবে একটা মুক্ত হবে, ভাটের অধিকার, কথার অধিকার, ভোটের অধিকার, কিন্তু আমরা এখনো কোনোটাই পাইনি। তার মধ্যে দেখেন, আগে যেরকম বিগত সরকার 15% ভ্যাট দিয়েছিল এবং ট্যাক্স দিয়েছিল, এই সরকারও 15% ভ্যাট ট্যাক্স সম্পূর্ণ দিয়ে আবার বরাদ্দ করেছে। তাহলে আমাদের জনগণের মাথার মধ্যে যে চাপ মাথায় দিয়ে যে করতেছে, আমি এটাকে তীব্র নিন্দা জানাই। কেননা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটা দাবি, আমাদের জনসাধারণের ভাগ্যকে কি আসলো। আমরা তো বিগত সরকার যখন আমাদের ভাগ্যকে নিয়ে ছিনিবিনি খেলেছিল, তা আমরা মনে হচ্ছে ভাগ্য আমাদের পরিবর্তন হবে, তা সেই জন্য আমরা রাজপথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জেল কেটেছি। আমার মতো ব্যক্তি 5বার জেল কেটেছি, 28টা মামলা নিয়ে এখনো ঝুলতেছি। আমি এই প্রেস ক্লাবে 5 আগস্ট 2023, 5 অক্টোবর 2023 একটা ভাষণ দিয়েছিলাম, একটা আমার সাক্ষাৎকার নিয়েছিল আপনাদের 50টা মিডিয়া ছিল তখন। ওখানে বাজারের উর্বগতি নিয়ে কথা বলা হয়েছিল, কাদের সাহেবকে নিয়ে কথা বলা হয়েছিল, শেখ হাসিনাকে নিয়ে কথা বলা হয়েছিল, আমাদের ভাগ্য নাকি উনি উন্নয়ন করেছে। তখন আমি বলেছিলাম আমাদের ভাগ্য উন্নয়ন করেনি, উনি করেছিলেন তার নিজের পকেট উন্নয়ন। তাই জন্য আমাকে 11ই নভেম্বর আমাকে সাজাবাস্তে অ্যারেস্ট করে নিয়ে যায়, বহুত রকম করেছে। এবং তখন আমার ফ্যামিলিগতভাবে খুব দুর্ভিক্ষিত ছিলাম, যে 3 মাস জেলে ছিলাম। আন্দোলনের পর আমি এখনও সংগ্রাম পরিষদের মধ্যে এখনও আমরা কোনো ভাগ্য পরিবর্তন হয়, এবং এখনও ঠিকমতো ডাল ভাত খাইতে পারি না, সারাদিনে এখনও 500 টাকার কামাই করতে পারি না। তাহলে আমরা কি করে লাভ হলো? আমরা চাই যে জনগণের কথা বলে যে সরকারই আসুক, যদি আমাদের জনগণের ব্যাপারে কোনো তারা কথা না বলে, তাহলে আমরা যে সরকার আসুক তার ব্যাপারেও আমরা আন্দোলন করব। আমরা ভালো না। তাদের তারা নিজের ভাগ্যকে করার চেষ্টা করতেছে। তারা হাসিনার সরকারের মতো ক্ষমতা থাকার জন্য তারা ব্যবস্থা করতেছে। তারা নির্বাচন দেবে না, তারা নিজেরা সংলাপ এসব নিয়ে ব্যস্ত। যেরকম দেখেন, আপনি একটা সিগারেট খাইতাম আগে 5 টাকা, এখন ওই সিগারেট খাইতে 8 টাকা। আগে চাউল কিনতাম 52 টাকা, ওই চাউল কিনতে হয় 65 টাকা। আগে সোয়াবিন তেল কিনতাম 145 টাকা, এখন তেল কিনতে হয় সোয়াবিন তেল 200 টাকা। তাহলে আমাদের কি ভাগ্য পরিবর্তন করলো?